This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি কৌস্তব বাগচির। মুখ্যমন্ত্রীর আদালত সম্পর্কিত বক্তব্য উল্লেখ করে চিঠি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা নেওয়ার আর্জি। এসএসসি মামলা রায়দানের পর বিচার ব্যবস্থাকে আক্রমণ। প্রধান বিচারপতির কাছে মেল মারফত পাঠানো হলো এই চিঠি। চিঠি পাঠিয়েছেন কৌস্তব বাগচি। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, ঠিক কি বক্তব্য কৌস্তব বাগচির চিঠিতে, যে চিঠি নিয়ে তিনি প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন? দেখো, সেটা হচ্ছে কৌস্তব বাগচির বক্তব্য যে এসএসসি মামলার রায়দানের পর মুখ্যমন্ত্রী একটি জনসভা থেকে যা মন্তব্য করেছেন সেটা বিচার ব্যবস্থাকে এটা কিন্তু আঘাত করছে। তিনি একটি সাংবিধানিক পদের থেকে তিনি এহেন মন্তব্য করতে পারেন না। তিনি বলেছেন যে সরকারি গাড়ি চলেন, সরকারি টাকা চলেন, আপনারা কি করে বুঝবেন? এই সমস্ত মন্তব্যগুলি তিনি করতে পারেন না। সেই মন্তব্যগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গানার কাছে চিঠি দিয়েছেন এবং তিনি আবেদন করেছেন এটাই যে তার বিরুদ্ধে আদালত শতপ্রণোদিত হয়ে আদালত অবমাননা রুল ইস্যু করুক, মামলা জারি করুক এবং সেটা আবেদনের ভিত্তিতে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। কিন্তু এখন এই সবেমাত্র পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে, তারপর প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন যে এই আবেদনটা তারা গ্রহণ করবেন কি করবেন না। শতপ্রণোদিত মামলা রুজু করুক আদালত, কলকাতা হাইকোর্ট, এমনটাই আর্জি কৌস্তব বাগচির। অর্ণবাংশু, ধন্যবাদ। আরও একবার জানাবো আপনাদের, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই মর্মে চিঠি দিয়েছেন কৌস্তব বাগচি। তার বক্তব্য, মুখ্যমন্ত্রীর আদালত সম্পর্কিত বক্তব্য, সেই বক্তব্য বিচার ব্যবস্থাকে আক্রমণ। কৌস্তব বাগচি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৌস্তব বাবু, ঠিক কি অভিযোগ আপনার? আপনি প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়েছেন শতপ্রণোদিত মামলার। দেখুন, এলিগেশনটা তো কোর্টের জুডিশিয়ারিকে করে, তো জুডিশিয়ারির বিরুদ্ধে এলিগেশন, তো এটা আমার মনে হয়েছে যে কোর্টের কাছে এই বিষয়টা তুলে ধরা দরকার। যাতে কোর্ট ইন অর্ডার টু আপহোল্ড হিজ ডিগনিটি এন্ড ম্যাজেস্টি এটা কোর্ট যেন সুমোটো কগনিজেন্স নেয়। একজন সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বারংবার, এটা প্রথম নয়, এর আগেও বহুবার বলেছেন। 2012 সালে একবার ওনার এগেইনস্টে কন্টেম্পট প্রসিডিং ইনিশিয়েট করার আর্জি জানানো হয়েছিল হাইকোর্টে। সেই সময় ডিভিশন বেঞ্চ এটা টার্ন ডাউন যদিও করে, কিন্তু অবজারভেশন ছিল যে মুখ্যমন্ত্রী হিসাবে ওনার থেকে আমরা এক্সপেক্ট করি অনেক রেসপন্সিবল মন্তব্য। উনি যেইভাবে কথা বলেছেন দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, এটা উচিত হয়নি। কিন্তু তারপরেও আমি চিঠিতে লিখেছি যে হ্যাবিচুয়াল অফেন্ডার, বারংবার এই বিষয়গুলো করা এবং এটা খুব ম্যালিশিয়াস ইন্টেন্ট আর অবলিক মোটিভ নিয়ে করা। ভারতীয় জনতা পার্টির সাথে একে জুডিশিয়ারিকে জুড়ে দিচ্ছে। এটা কতটা অবিবেচকের মতন হলেই বিষয়গুলো করা যায়। একদিকে বলছেন বিচারপতিদের কিছু বলছি না, কিন্তু এদিকে বলে যাচ্ছেন কেন্দ্রীয় সরকার বিচারপতিদের বসিয়েছে। প্রত্যেক কটা অ্যাটাক বিচারপতিদের পার্সোনাল জায়গাতে অ্যাটাক। তারা মাইনে নিচ্ছে, তারা সিকিউরিটি নিচ্ছে, তারা গাড়ি চড়ছে। এটা সম্পূর্ণভাবে একটা অনৈতিক, মুখ্যমন্ত্রী হিসাবে ট্রুলি আনবিকামিং অফ এ চিফ মিনিস্টার। হাইকোর্টকে ইমিডিয়েট এটাতে হস্তক্ষেপ করা উচিত। কিছুই না, এটা আর কিছু নেই। এটা সাধারণ মানুষের চোখে নালে বিচার ব্যবস্থার যে এটা সম্মানটা সেটা অনেক অংশে কমে যাবে হাইকোর্ট যদি এই বিষয়গুলোকে কড়া হাতে পদক্ষেপ না করে। ধন্যবাদ। কৌস্তব বাগচি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো গত 22 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে 2016 এসএসসি নিয়োগের গোটা প্যানেল, গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে, এমনই রায় দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা থেকে এই প্রতিক্রিয়া।
আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, কৌস্তব বাগচি তিনি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন এবং তার বক্তব্য আদালতকে, বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে। শতপ্রণোদিত মামলা রুজু করুক আদালত, এমনটাই দাবি কৌস্তব বাগচির। কি বলবেন? কৌস্তব বাগচি তিনি কি বললেন সেটা কি আলোচনা হতে পারে? একজন দিশেহারা লোক, তাকে পলিটিশিয়ান বানিয়ে দিয়েছে মিডিয়া, যাকে নাটক করে পলিটিশিয়ান তৈরি হতে হয়, কখনো মাথা নাড়া করে, কখনো মাথায় টুপি পরে। এইসবদের কথা আপনারা না বললেই ভালো, আমরাও না আলোচনা করলে ভালো। শুধু একটা বিষয় যেটা আছে যে সুমোটো মামলা করতে বলেছেন। আমাদের পছন্দ যদি না হয় হাইকোর্টের অর্ডার, সে অর্ডার বলতেই পারে আমাদের পছন্দ নয়, তার জন্য তো সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। এবং এই যে অর্ডার হয়েছে এটা আমরা মনে করি আঙুলে ফোড়া হয়েছিল, বিচারপতিরা বলেছেন হাত কেটে বাদ দিতে হবে। সেটা অনেকে বলবেন হ্যাঁ ঠিক অর্ডার, ফোড়াটা তো যাবে, হাতটা নয় কাটা গেল। সুতরাং যার যেরকম ভাবে দেখার দৃষ্টিকোণ সেইভাবে কৌস্তব বাগচিরা হাততালি দিচ্ছেন, 25,000 লোকের চাকরি গেল সেই ভেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সান্ত্বনা দিচ্ছেন 25,000 লোকের চাকরি দিতে দেব না, এবং কেউ যেন তারা চূড়ান্ত সিদ্ধান্ত না নেয়। ভাবতে পারেন যেসব গরিব ঘরের ছেলেরা বলে দিচ্ছে চাকরি চলে গেল, 8 বছরের মাইনে তুমি সুদ সমেত ফেরত দাও। কালকে তার বাবা মার মুখের দিকে তাকিয়ে, নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে কেউ যদি আত্মহত্যা করে, এই যে বিচারকরা তারা দায়ী থাকবে তো? কৌস্তব বাবু দায়ী থাকবেন তো? এসব বড় বড় কথা বলছেন সমাজ জীবনের প্রতিচ্ছবি না জেনে। সুতরাং যেটা মাননীয়া বলেছেন ঠিক বলেছেন, একদম মানুষের কথা বলেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবং সেইটা পরবর্তী ক্ষেত্রে বিচার বিভাগের কাছেই আবেদন করা হচ্ছে যে এই রকম বিচার চলতে পারে না, যে আঙুলে ফোড়া হলে হাত কেটে বাদ দেওয়ার বিচার, মধ্যযুগীয় এই বিচার চলতে পারে না। ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।